বড় বিলম্ব হয়ে যায় বাবা, আর বিলম্ব করিস নি। চল মোর সঙ্গে ওই শৌচালে ভোজনে। সেনাপতি মহাশয়, সকল সৈন্য সামন্ত আজ হেন মুহূর্তে পাঠিয়ে দাও ওই শৌচালে ভোজনের দিকে। তাই হবে মহারাজ। ওই আমি কেমন করে দিব বিদায় গো, বিনি বিনির সৌদা উফ, সরুকা, আমি কেমন করে দিব বিদায় রে, ওরে লক্ষ্মী ওরে তুই আমার নয়নে মনি আধারের আলো, ওরে তুই রে আমার নয়নে মনি আধারের আলো, আমি কেমন করে দিব বিদায় রে,
ছয়টি সদাগর আমি একে একে পুত্র সালামি সাগরে শালিকা তুমি কেন বুঝতে চাইছো না? আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর চলো আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর ওরে লক্ষ্মীন্দর ওরে লক্ষ্মীন্দর বোমা যদি এই মন প্রাণে হৃদয় আমার না চাই বিদায় দিতে, তবু তুমি জানো না বৌমা, তোমার শ্বশুর ঠাকুর তিনি তার নিজের ক্রোধ আর জেদে সবকিছু নিঃস্ব করবার পরও এখনো তার মেরুদণ্ড সোজা করে এই চম্পকনগরে রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে। আমি তার দাসী হয়ে এখনো রয়েছি। এই মন প্রাণী হৃদয়ে যত শত দুঃখ বয়ে গেলেও আমি সব কিছু ভুলে মুখ বুঝে সহ্য করে আছি। তোমার কাছে শুধু মানে একটাই অনুরোধ মা। কি মা? কি অনুরোধ জানো? বলুন মা। ও প্রাণে বুধমা আমার পাছারে রাখি ও যতনে ও প্রাণের বধূমা গো আমার বাছারে রাখি ও যতনে ও মা গো। যেমন বাঁশরের উপরে আছে দুটো ময়ূরাম করি, তবু চতুর্পাশে আছে বোমা শত প্রহরী। ও গো বাঁশরের উপরে বোমা আছে ময়ূরাম উড়ি, চতুর্পাশে আছে বোমা শত প্রহরী। আরে শোনো শোনো ও গো বৌমা
ও গো বলি যে তো মারে ও গো লখাই ছাড়া কেউ নাই আমার এই সংসারে বৌমা গো। যেমন সুতিকা ঘরে মায়ার শিশু সন্তানকে নিয়ে সারাটা রাত জেগে থাকে, তেমনি আজকের নিশীথে যদি আমার লক্ষিন্দর ঘুমিয়ে পড়ে, তুমি তার পদসেবা করে শুধু নিশিটা প্রভা। আমি তাই করব মা, আপনি চিন্তা করবেন না। আমি নিশি প্রভাত না হতে আবার হস্তে বরণ ডালা নিয়ে আমি তোমাদেরকে বরণ করতে যাব মা। সেনাপতি মহাশয়, আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে আমরা পুত্রকে নিয়ে যাই প্রাসাদ হইতে ওই বাসর ঘরে। তাই হবে মহারাজ, রাখাই। চলুন।